আপনাদের আমি লিঙ্কটা দেবো আর লিঙ্ক করে দেবো, তো কে কোন পেজ থেকে করবেন সেটা বলে দেবো। সো এখানে একটা ম্যাটার আছে যে আপনাকে প্রতি পেজে যেহেতু 25টা করে আছে, তো ফাইল যখন সেভ করবেন, আচ্ছা ওটা আমি পরে দেখাচ্ছি, ওটা যখন দরকার হবে তখন। তো ওই পেজে মোটামুটি আমি সবকিছু ঠিকঠাক করে অ্যাডভান্স সার্চ করে দিচ্ছি, এখানে কোনো জায়গায় আপনার ক্লিক করতে হচ্ছে না, কোনো কিছু করতে দরকার নেই, জাস্ট এখান থেকে কাজ শুরু করবেন। যাকে যে পেজ দেবো, পেজ আন্ডার এটার নিচ থেকে মানে জব জব রেজাল্টের এখান থেকে কাজ করা শুরু করবেন। দেখেন কি করবেন, এটা নিট অফ করলেন, একটা জব নিট অফ করলেন, নিট অফ করার পর আপনি মাইক্রোসফট ওয়ার্ড রান করবেন, মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড রান করবেন, তো এখান থেকে আপনার জব ডেসক্রিপশনটা নেবেন। অনেক সময় এটা যদি ঘোলাটে আসে, মানে কিছু জব ডেসক্রিপশন না থাকে, তাহলে ওটা স্কিপ করবেন, আর ওটার লিঙ্কটা একটু রেখে দিবেন একটা এক্সেলে, যা এরকম খুব কম থাকে, নাই থাকে না থাকে না আছে এরকম অবস্থা। জব ডেসক্রিপশন এখান থেকে এভাবে কপি করবেন, ওই পাশটা যেন কপি না হয়, ওই পাশটা হবে না, এরকম ইয়ে করলে হয়। জব রিকোয়ারমেন্ট, এই তো হয়ে গেছে। এই পর্যন্ত কপি করবেন, এই পর্যন্ত কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে ডিরেক্ট পেস্ট করবেন না, পেস্ট করলে এরকম সেরে সেরে যাবে। সো ডিরেক্ট পেস্ট করবেন এরকম করে, এই মাঝখানে পেস্ট অপশন, এই মাঝখানে যেটা আছে মার্জ ফরম্যাটিং ক্লিক করবেন, তাহলে এরকম একটা পেস্ট হবে। তখন যা করবেন দেখাচ্ছি। আচ্ছা, মার্জ ফরম্যাটিং হওয়ার পর এখানে আপনি কিছু কাজ আছে, কাজটা হলো ক্লায়েন্টের, এখানে হলো এটা এটা জব ক্যারিয়ার বিল্ডার, জব পোস্টিং সাইট বাংলাদেশ যেমন আছে বিডি জবস এরকম। তো এখানে জব পোস্টিং হয়, বাট ক্লায়েন্ট নিজস্ব একটা জব এরকম জব পোর্টাল বানাবে, যেখানে এই সব এইগুলা আপলোড করবে। তো তার কিছু ফরম্যাটিং কাস্টমাইজের কাজ আছে। তো আপনি কি করবেন, কন্ট্রোল এইচ চাপবেন, কন্ট্রোল এইচ, তো এখন আসবে রেফ্লেসেস এটা, অথবা মাইক্রোসফট ওয়ার্ডের একদম এই পাশে, এই তো ফাইন্ড এর নিচে রিপ্লেস এখানে, ঠিক আছে। তো কন্ট্রোল এইচ শর্টকাট, ওখানে করলে হয়ে যাবে। তো আমাদের কাজ হলো এর মধ্যেই, কাজের মধ্যে যতগুলো উই আছে, ফার্স্ট আমরা উই, তারপরে আওয়ার, তারপরে কোম্পানি নেম। তো ফার্স্ট উই ডিলিট করব। উই কিভাবে ডিলিট করব দেখেন, কন্ট্রোল এইচ, বড় হাতের ডাব্লিউ ই, উই লিখলাম। লেখার পর দেখি উই কতগুলো আছে এটা ব্যাপার না, আমি আপনাদের কাজ বোঝানোর জন্য দেখাচ্ছি। দেখেন উই এখানে ধরে নিছে, এই যে এইখানটায় ধরছে, সরি এইখানটা ধরছে। এটা কিন্তু ওয়েব প্ল্যাটফর্ম, ডাব্লিউইবি, কিন্তু ডাব্লিউইবি ওয়েবের মাঝে উই আছে, দ্যাটস হোয়াই ওয়েব ধরছে। কিন্তু আমরা জাস্ট উই ডিলিট করব, তাহলে সেজন্য একটা বুদ্ধি আছে, একটা বুদ্ধি করে সেটা করতে হচ্ছে। যে সামনে একটা সামনে স্পেস না দিলেন, লিখবেন উই, তারপর একটা স্পেস দিবেন, তাহলে কি হলো, জাস্ট উই থেকে গেল। হ্যাঁ, ওয়েব টোয়েব কিছু ধরবে, ওয়েব তারপরে অন্য যাই থাকুক কিছু ধরবে না, কারণ স্পেস হয়ে এরপরে স্পেস পড়ে থাকবে, তো জাস্ট উই ধরবে, তো এখন দেখি আমরা উই পাচ্ছি, দেখেন উই নাই, এর মধ্যে উই নেই। আচ্ছা, না থাকলো, কারণ উই যখন থাকলো না, তখন আবার 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 কিন্তু আবার ইউর বানানোর মধ্যে কি আছে, ওয়াই ও ইউআর, তার মানে ওয়াই ও ইউআর, এখানে ও ইউআর কিন্তু আছে, তো ইউর থাকলে এটা ধরে নিবে। সো আমরা আবারের পর একটা স্পেস দিয়ে নেব, স্পেস দিয়ে নিলেই শুধু আবার ধরবে। আচ্ছা, আওয়ারের ক্ষেত্রে স্পেসটা কিন্তু আগে তো দরকার, কিন্তু আগে দিবেন পরেও দিবেন, হ্যাঁ আগে দিবেন পরেও দিবেন, তাহলে কি হবে, ওয়াই থাকবে যে, যদি পরে স্পেস দিই তাহলে ওয়াই ঠিক থেকে যাবে, কিন্তু পরে শুধু ধরে নিবে। আচ্ছা, তো উইয়ের ক্ষেত্রে, সবটার ক্ষেত্রে উই আবার দুটার ক্ষেত্রেই আগেও স্পেস দিবেন পরেও স্পেস দিবেন। হ্যাঁ, দ্যাটস বেটার। আমি দেখাচ্ছি আবার, দেখি কতগুলো আছে। আবার আবার একটা আছে, জাস্ট কোথায় যেন ধরলো, এই তো আবার, হ্যাঁ এইখানটায় দেখেন, এই যে এইখানটায় আবার আছে। সো এই তো আবার ধরে নিছে, তো আবার জায়গায় এখানে এটা ফাইন্ড আওয়ার, এটা রিপ্লেস হয়ে যাবে। আবার জায়গায় আমরা দেব দেড়, THEIR, দেড়,
এটা রিপ্লেস হবে, রিপ্লেস ওয়াল, একটা আছে মাত্র, ওকে করলেই এই দেখেন আওয়ারটা দেড় হয়ে গেছে। তো থার্ড আওয়ার ছিল, থার্ড দেড় হয়ে গেছে। এখানে শুধু ওই যে আগের মধ্যে আগে স্পেস দিছি, পিছে স্পেস দিছি, দ্যাটস ওয়াই এই যে স্পেসগুলো সহ বসায় গেছে, তো তাই ওই অক্ষরগুলো একটু এক জায়গায় হয়ে গেছে। তখন তখন একটু খালি এখানে স্পেস দিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, এখানে উইর কাজ শেষ, আওয়ারের কাজ শেষ। এখন কোম্পানির নেম, কোম্পানির নামটা কি ছিল? কোম্পানির নামটা ছিল সাইবার কোডার্স, সাইবার কোডার্স, সাইবার কোডার্স আইএনসি, সাইবার কোডার্স আইএনসি এইচ, এটা আমরা সাইবার কোডার্স বসালাম। সাইবার কোডার্স কয়টা আছে দেখি, একটাই, কিন্তু সাইবার কোডার্স এরকম কয়টা আছে? একটাই সাইবার কোডার্স আছে। হ্যাঁ, তো এটাতে আমরা বসাবো হলো সাইবার কোডার্সের বদলে বসাবো হলো আইএনসি, যেহেতু আয়তো কোম্পানির সাইন এটা, তো এটা বসাবো হলো আওয়ার ক্লায়েন্ট। সবগুলোর ক্ষেত্রে একটাই, আমি একটা জাস্ট আপনারা এটা দেখে জাস্ট ধারণা নেন, পরেগুলোতে ক্লিয়ার হবেন। তো রিপ্লেস ওয়ান, ওকে, একটা আমাদের রিপ্লেস হবে। দেখেন এখানে ছিল ইয়ে ছিল আওয়ার কোডার্স আইএনসি ইজ প্রাউড, এখন হয়েছে আওয়ার ক্লায়েন্ট ইজ প্রাউড। ঠিক আছে, এই জব পোস্টটা একটা কোম্পানি থেকে করছে, যেটা ক্লায়েন্ট নিজে মেনশন করবে, নিজের জায়গা থেকে এটা দেখাবে যে এটা আমি এরকম করছি। যাও ওকে, বানান যা ঠিকঠাক আছে, ওর ভুল টুল হলে দেখার দরকার নাই। এখন জব এখানে স্পেস দিয়ে নেবেন, উপরে জব টাইটেলটা জাস্ট দিবেন। জব টাইটেল সবার পরে দিতে হবে, আগে দিলে জব টাইটেলের মধ্যে যদি কোম্পানি নেম থাকে এগুলো চেঞ্জ হয়ে যাবে, সো আগে দেবো না আমরা। ঠিক আছে, এরকম হয়ে গেল। এরকম এর নিচে যেন কালার না ধরে এগুলো একটু অক্ষর বড় করে দিলে আরো বেটার, এরকম। তো এখন সেভ দিবেন, সেভ দিবেন একটা ফোল্ডারে, যেমন একটা ফোল্ডার করে নেবেন, সেভ দিবেন। সেভ দেওয়ার সময় কিন্তু জবের নাম দিতে হবে, জবের নাম যেটা সেটাই, এটা জবের নাম দিয়ে সেভ করতে হবে। একটা স্পেস দিয়ে হ্যাশ সাইন দিবেন, হ্যাশ সাইন হলো নাম্বার, জব নাম্বার। আচ্ছা, যখন আমি আপনাকে 10 পেজ থেকে দেব, আমি বলে দেব আপনার কত নাম্বার থেকে আছে, যেহেতু 10 প্রতি পেজে যেহেতু 25টা করে থাকে, তাহলে 10 নাম্বার পেজে থেকে স্টার্ট করলে 10 নাম্বার পেজ শেষে 11 নাম্বার পেজ থেকে স্টার্ট করলে হবে হলো 251। প্রতি পেজে 25টা, 10 পেজে 250টা, 251। সো এটা যদি 10 পেজে হয় তাহলে হবে 251। ওকে, এরকম। তো যেহেতু এটা ফার্স্ট পেজে ফার্স্ট নাম্বার, সো 1 সেভ। ওকে, দ্যাটস ইট। নেক্সট অন, এটা তো অনেক করা যাবে, প্রথম একটু বুঝে নেন জাস্ট কি কি হচ্ছে না হচ্ছে। এটা জব ডেসক্রিপশন এখান থেকে কপি করি, এ পর্যন্ত। এগুলো অনেক কিছু ধরে নিচে দেখতেছে। আচ্ছা, যেহেতু ওগুলা ধরছে, তো ওগুলা যেন না ধরে সেদিক দিয়ে একটু খেয়াল রাখতে হবে, ওগুলা উল্টা পাল্টা জিনিস ধরানো যাবে না। আশেপাশের ওগুলা কিন্তু ধরা যাবে না, একটু খেয়াল করে ই করলেই হবে। আচ্ছা দেখি, এটা নিয়ে কপি করে পেস্ট করে দেখি কি হয়। মার্জ সেন্টার, আচ্ছা এই তো চলে আসছে। তো আমরা ভাবছিলাম ওগুলো ধরছে, বাট ওগুলো ধরে নাই। হ্যাঁ, এগুলো ধরেনি, ওগুলো ধরেনি। তো এগুলো খেয়াল করে নেবেন, জাস্ট জানি এটাই থাকে, অন্য কিছু যেন না আসে। ওকে, তো এখানে কন্ট্রোল এইচ, এখন উই স্পেস এটা এখানে লিখে দেবো হলো উই হলে দে। রিপ্লেস ওয়াল নাই, আচ্ছা যেহেতু নাই তাইলে তো নাই। আচ্ছা, তারপরে দেবো আবার স্পেস, আবার স্পেস, এটা হবে দিয়ে, এর আগে যদি স্পেস দিয়ে দিই তাহলে বসে যাবে। এটা আবার নাই। আচ্ছা, সার্চ করে দেখি, তো আবার নাই, তারপরে উইও নাই। সো তারপরে এখন কোম্পানির কাজ, কোম্পানিটা হলো এটা, এটার কাজ
এটার জায়গায় বসবে হলো আবার ক্লায়েন্ট দেখতে পাচ্ছি যে কোম্পানিটা এক জায়গায় বসানো নাই। সো দেখেন তো এটাতে কোনো কাজ নাই। সো এটা গেল, বাস চেক কিন্তু করতে হবে, চেক আপনাকে করতে হচ্ছে। এটা কপি করে এখানে রাখলেন, এই তো কালার ধরে নিছে, অর্থাৎ পেস্ট মাউস করে নেব, তাহলে কালার ধরবে না। বড় করে দিলাম, সেভ এজ, জব নেম দিয়ে সেভ করলাম, এটা নাম্বার হলো 2 #2। ওকে, নেক্সট অন। তো আচ্ছা, যদি এটা দেখাই তো কাজটা সহজ, কিন্তু বোঝার ব্যাপার আছে এখানে। যে বুঝবেন না প্লিজ দয়া করে কাজ নিয়েন না। আমার বিপদ ফ্রেন্ডে ঈদের আগে বেশি সময় নাই, সো এখন ঝামেলা করার কোনো ওয়ে নাই। হ্যাঁ, তো আমি সবারই কাজ দেবো না এখানে। কপি করলেন এই পর্যন্ত, অতক্ষণ নেট দরকার এই পর্যন্ত এনাফ। কিংবা ইমেইল, নিচের মেইল ফোন নাম্বার দিচ্ছে, এটা অ্যাভয়েড করতে পারেন এই পর্যন্ত। কপি, মাইক্রোসফট ওয়ার্ড, পেস্ট মার্জ মাঝখানে। হ্যাঁ, তারপরে কন্ট্রোল এইচ, এটা স্পেস, স্পেস, এটা হবে দিয়ে, অতএব স্পেস, এটা রিপ্লেস হবে। হ্যাঁ, ওই জায়গায় টু রিপ্লেসমেন্ট, এখানে দেখেন টু রিপ্লেসমেন্ট, দুটা দিয়ে টু হয়ে যাবে। আবার 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 আগে স্পেস, পরে স্পেস, আগে স্পেস, আগে হবে দেয়ার স্পেস, THIEIR স্পেস, এটা রিপ্লেস, এটা 3 রিপ্লেস। আচ্ছা, এখন হলো কোম্পানি নেম, কোম্পানি হলো নিজেল ফ্রাঙ্ক, সরি, নিজেল ফ্রাঙ্কের জায়গায় বসবে হলো আমার ক্লায়েন্ট। সবই কিন্তু একই, আমার ক্লায়েন্ট রিপ্লেস টু জায়গায় নিজেল ফ্রাঙ্ক আছে, বসে গেল। তো দেখেন কোম্পানি নেম আবার কোনটা, কোম্পানি নেম কিন্তু এটা জব টাইটেল এইখানটাই, ফার্স্ট অ্যাড্রেসের আগে এটা কোম্পানি নেম থাকবে। এই তো কোম্পানি নেম বসে গেছে। এখন সার্চ করে যদি দেখেন উই আছে কিনা, উই নাই, কোনো উই পাবেন না। উই এর জায়গায় বসে গেছে, আমরা কি দিয়ে বসাইছি। হ্যাঁ, আর কোনো সব ওয়ার্ড যদি একটু চেপে যায়, দুটো এক জায়গায় হয়ে যেত, তোমরা একটু ছাড়াই দিন। আবার এখানে একটা ম্যাটার আছে, আবার হলো সামনে আবার যেটা আবার যখন দিয়ে একটা ওয়ার্ড শুরু হবে, তখন একদম ইয়ে থেকে এক পাশ থেকে, তখন এর সামনে তো স্পেস পাওয়ার কোনো চান্স নাই, স্পেস দেওয়ার কোনো জায়গায় নেই। সো এটা একটু দেখে নিতে হবে। এর পাশে স্পেস নাই, কিন্তু এই পাশে আছে। আচ্ছা, দিয়ে দেখি, রিপ্লেস 0, অলরেডি বসে গেছে, সরি, অলরেডি বসে গেছে দেয়ার। তো আর কোনো কাজ নেই। এখন জব টাইটেল বসানো, জব টাইটেল এটা বসালাম, সেভ বসালাম, এটা নাম্বার 3 যা থাকবে তাই। এখন এটা আমি আপনাদের বোঝানোর জন্য দিলাম, নাম্বার 3 হ্যাশ যেন উঠে, কাটলাম। নেক্সট অন, কোথায় এটা দিতে, মোট কথা আমরা জব ডেসক্রিপশনটা কাস্টমাইজ করব, উই এর জায়গায় দেব হবে, আবার জায়গায় দেয়ার হবে, আর এ পর্যন্ত নেবেন।